জিনিসটা দেখছো? ও বকরা আলী, মনটা করে যেও না খালি। ওই যে তাকাইছে আবার আবার। ও বকরা আলী, এদিকে এদিকে। দোস্ত, হ্যাঁ। ভাবি তো পাইয়ে গেছি। এই মেয়ে আমার মনে লাগছে, এর দিকে বিশেষ নজর রাখতে হবে, এ শুধুই আমার। দোষ, কোনো টেনশন করিস না, আমি আছি না। কাল কি আরে প্রপোজ করবো। আসসালামু আলাইকুম। দোষ, আজ কিন্তু প্রপোজ করতেই হবে। মেয়ে যদি রাজি নয়, উঠেই নিয়ে যাও। দোস্ত, ভাবি আইছে। এদিকে দাঁড়াও। এই তোমার দাইতে বলছি না। অসভ্য, বেয়াদব, ছোট লোক কোথাকার, মামুর নেই বাসায়, বখাটটা পোলাপান কোথাকার, প্রতিদিন ডিস্টার্ব করো, তারপরও কিছু বলি না। কি মনে করো নিজেরে? ঈশা, আমি একটা খারাপ ছেলে, আমাকে কেউ ভালো জানে না, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা মিথ্যে ছিল। ঈশা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি নিজেকে পরিবর্তন করতে চাই। তুমি আমার লাইফে আসলে আমি নিজেকে পরিবর্তন করে ফেলবো। দেখেন, সেটা আর কখনোই সম্ভব না। অলরেডি আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আর আমি আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে কোনো কাজই করতে চাই না। তাই আপনি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকেন, এরপর থেকে আর আপনি কখনোই আমার সামনে আসবেন না, আর কখনো বিরক্ত করবেন না। আল্লাহ হাফেজ। জি আপু, বলো। ভাইয়া, আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে। কি বলবা বলো। ভাইয়া, নয়নকে না অনেক দিন ধরে দেখতেছি না। নয়ন কোথায়? নয়নকে দিয়ে তুমি কি করবা? ভাইয়া, আপনি এরকম কেন করতেছেন? বলেন না প্লিজ, ও কোথায়? ওর সাথে সত্যি আমার দেখা করা খুব প্রয়োজন। ও আচ্ছা, তুমি নয়নের কথা শুনতে চাও? তাহলে শুনো। ও তোমাকে পায়নি, তাতে ওর কোনো দুঃখ ছিল না। আফসোস, ও তোমাকে একটি নজর দেখার জন্য সবসময় ছটফট করত, কিন্তু ও তোমাকে একটি নজর দেখতেও পারে না। ও সত্যিই তোমাকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু তুমি সেটা কখনোই বুঝলে না। একটা কথা আছে না, মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। তুমি অনেক দেরি করে ফেলেছো নিশা। এখন কিছুই করার নেই। যদি পারো আমার বন্ধুর জন্য দোয়া করো। আসি, ভালো থেকো। নয়ন, এটা তুমি কি করলে? আমি তো আমার প্রতি তোমার ভালোবাসাটা অনুভব করার জন্য আমার কাজিনকে নিয়ে তোমার সামনে অভিনয় করেছিলাম। তুমি আমাকে একটিবার দেখার জন্য পাগলের মতো ছটফট করতে। আজ আমি পর্দার বাইরে চলে আসলাম, আর তুমি এভাবে সারা জীবনের জন্য পর্দার আড়ালে চলে গেলে। নয়ন।